ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কৃষি মন্ত্রণালয়ের পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের যে পাট গবেষণায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজেও নিয়মিত সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, আপনারা মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ যেহেতু পাট গবেষণায় নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে BJRI এর নিম্নোক্ত শূন্য পদে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি প্রকৃত নাগরিক হয়ে থাকেন, তাহলে এটাতে আবেদন করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তারপর বৈজ্ঞানিক সহকারী স্থায়ী দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা 4টি, কমপক্ষে দ্বিতীয় বিভাগে BSc পাস এবং বয়ান প্রকৌশলীতে ডিপ্লোমা, প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ান কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, পদের সংখ্যা 12টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর উচ্চমান সহকারী স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 3টি, গ্র্যাজুয়েট। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি, গ্র্যাজুয়েট। তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার স্থায়ী দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 1টি, স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা 3টি। 60 লিপিতে ইংরেজি বাংলায় যথাক্রমে 60 এবং 40 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং মুদ্রাক্ষরিকে ইংরেজি বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দের গতি সম্পন্ন HSC পাস হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক স্থায়ী দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, গ্র্যাজুয়েট আর কি কমপ্লিট থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 1টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 2টি, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 9টি, HSC পাস, বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 1টি, HSC পাস, বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি টাইপের গতি আবশ্যক। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেওয়া রয়েছে নামগুলো: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী,
জয়পুরহাট, পাবনা, নোয়াখালী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন 13 নম্বর পোস্টে অফিস সহায়ক স্থায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 11টি, বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস। গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের শর্তাবলী, অর্থাৎ এই নিয়োগে যারা আবেদন করতে চান তাদের জন্য শর্তাবলী যেটা রয়েছে, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সনদ ও এনআইডি কার্ড অনুযায়ী অনলাইনে আবেদন ফর্মে পরবর্তী হুবহু সেভাবে লিখতে হবে। অর্থাৎ পিতার নাম, মাতার নাম আপনার এনআইডি কার্ডে যা রয়েছে এবং আপনার এসএসসি সনদে যা রয়েছে অবশ্যই সেটাই লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। জেলা কোঠার সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল কোঠার বিধিবিধান অনুসরণ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন মুদ্রিত, হস্তলিখিত কোনো প্রকার আবেদনপত্র, কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রেরিত হলে তা গ্রহণ করা হবে না। বয়সসীমা 8 জুলাই 2024 তারিখে 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদনকারীকে মোবাইলে টেলটক বাংলাদেশ লিমিটেডের শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করা হবে। আর অনলাইন আবেদনপত্র পূর্ণ, পরীক্ষার ফি জমা দানের সংক্রান্ত তথ্যবলী এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন bjri.teltok.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। ইতিমধ্যে আবেদনটি শুরু হয়েছে 9/6/2024 তারিখ সকাল 10টা থেকে। আর আবেদনপত্রটি জমাদানের শেষ তারিখ 8/7/2024 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফিস জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। আর আপনাদেরকে 300x300 পিক্সেল ছবি এবং 300x 80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 নং পদের জন্য 558 টাকা, আর 2 থেকে 12 নং পদের জন্য 200 দেখতে পাচ্ছেন 23 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 13 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি প্রদান করলেন না 72 ঘন্টার মধ্যে, তাহলে 72 ঘন্টার পর আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা অবশ্যই 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।